আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আজকে বরিশাল টপ 10-এ ঘুরতে গিয়েছিলাম। এই তো লিফটে উঠে গেলাম। এখন আমরা যাব হচ্ছে 4 তলায় গেম গ্লাক্সে। এখন তো চলে আসছি, বাচ্চাদেরকে নিয়ে যে ভিতরে ঢুকছি। যাই হোক, এখানে ঢুকতে হলে মোজা লাগে, মোজা পরে ঢুকতে হয়। তো আমি বাসা থেকে মোজা নিয়ে আসছিলাম, তো এখানে পরাবো এই জন্য, কিন্তু সে মোজা পরার সুযোগ পর্যন্ত আমার বাচ্চারা দিচ্ছিল না। কখন খেলাধুলা করবে, হইহুল্লা করতেছিল। তারপরে তো আমি ওদেরকে ধরে নিয়ে আসলাম মোজা পরানোর জন্য। এই যে ওর বাবা এখন ওদেরকে মোজা পরাই দিচ্ছে। বড় মেয়েটা শেষ, এখন আবার ছোট মেয়েকে ধরে নিয়ে আসলাম। তারপরে ছোট মেয়েকে এই যে পড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বড় মেয়ে আবার চলে গেছে খেলাধুলা করার জন্য। এটা হচ্ছে বরিশাল বিবির পুকুর পাড়। আমি একটু উপর থেকে ভিডিও করতেছিলাম, খুব ভালো লাগতেছিল দেখতে উপর থেকে। যাই হোক, সুন্দর। এই তো বাচ্চাদের আনন্দ দেখতে কার না ভালো লাগে, সব বাবা মারই ভালো লাগে। এখন চলে আসছে ওরা জাম্পিং করতে। যাই হোক, বড় মেয়ে একটু ভয় ভয় পায়, ভালো করে দাঁড়াইতে পারছিল না। ও যতবার এই পর্যন্ত জাম্পিংয়ে আসছে প্রতিবারই দেখে ও একটু ভয় ভয় পায়, কিন্তু মাশাআল্লাহ ছোট মেয়ের ভিতরে কোনো ভয় কাজ করছিল না। সে অনেক মজা করছিল, অনেকক্ষণই করতেছিল। আর বড় মেয়েটা এবার তো আর ফার্স্ট না, এর আগেও যতবার আসছে ততবারই এমনই করছে। ও একটু ভয় পায় কেমন যেন। যাই হোক, এখন আবার ছোট মেয়ে যে গাড়ি চালাচ্ছে, বেশ আনন্দে আছে তারা। দুই বোন দুই দিকে ছিল, এক এক সময় এক একজনকে আমি ভিডিও করতেছিলাম, ভালোই লাগছিল। এখন এই চলে আসছে আমার মেয়ে আবার ফুটবল খেলতে। এতদিন দেখেছি পা দিয়ে ফুটবল খেলে, এটা হচ্ছে হাতের ফুটবল। যাই হোক, মেয়ে চেষ্টা করতেছিল, পারছিল না, তারপরে চেষ্টা করতেছিল, কারণ এটা ওর ফার্স্ট টাইম ছিল। তারপরে আবার চলে আসছে এখানেও একটু মজা করছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে তাদের। এখন আবার চলে আসতেছে এই যে ছোট মেয়ে, তার বাবা আবার তাকে উঠাই দিচ্ছে। সেও মাশাআল্লাহ বড় বোনের মতোই খেলা করছে, খুব সুন্দর করে। যাই হোক, খুবই ভালো লাগতেছিল ওদের এখানে ঘুরতে, খুব ভালো লাগতেছিল। এত আনন্দ, আসলে বাচ্চা কাচ্চা বাসা থেকে বের হলে বোঝা যায় ওদের কত আনন্দ না। এখন এই যে আরেকটা গেমস খেলতে আসছে। অবশ্য এই গেমসের সময় আমি ভিডিও করেছি, যখন ও এটা পারছে তখন আমার ভিডিওটা অফ করে ফেলেছিলাম। মেয়ে বলতেছিল, মা কেন তুমি আমার ভিডিওটা অফ করে ফেললা? আমি যখন পারলাম তখন তো তুমি আমাকে ভিডিওতে রাখতে পারলা না। আমি বলেছি, সমস্যা নেই মা। এই যে এই ঘরটা দেখছি না, এই ঘরটা নিয়ে অনেক মজা করছে, একদম বাসা বাড়ির মতো করে। বাসায় যেভাবে খেলা করে ঠিক ওইভাবে খেলা করতেছিল ওর মধ্যে। আমার ছোটো মেয়ে তো ওর মধ্যে বের হতেই চাচ্ছিল না। ওখানে অনেক খেলনা ছিল, সেসব খেলনা দিয়ে শুধু খেলা করতেছিল। কিছুক্ষণ পর অবশ্য আমাদের কাছে খাবার নিয়ে আসছে, যে ও রান্না করছে সেটা। এখন আবার বড় মেয়ে আবার গেমস খেলতে চলে আসছে। এই আপুটা ওকে হেল্প করতেছিল, দেখাই দিচ্ছিল কীভাবে করতে হবে। ও সেটা দেখে আবার করতেছিল। এখানে মাশাআল্লাহ অনেক আনন্দ করছে। আর এখান থেকে যেতে চাচ্ছিল না, যতবার বলছিলাম চলো আমরা চলে যাই, ততবারই বলতেছিল মা আর একটু থাকি, আর একটু থাকি। এই হচ্ছে অবস্থা। আসলে সারাদিন বাচ্চারা বাসায় থাকে, তো একটু বাসা থেকে বের হলে বাচ্চাদের আনন্দের আর শেষ থাকে না। কি যে আনন্দ পায় ওরা, আর আসলে ওদের আনন্দ দেখতেও ভালো লাগে। ওখানে ছোট আর একটা বাচ্চা ছিল, সে বাচ্চা অবশ্য আমার ক্যামেরার মধ্যে নাই, তার সঙ্গে অনেক মিল হয়ে গেছিল, তার সঙ্গে খেলা করতেছিল। এই যে এখন আমরা চলে আসলাম 10 তলার ছাদের উপরে। এখানে হলো আপনার খাবারের জন্য ঘুরতে আসছি, খাবার খাবো না সেটা কি আর হয়? তো এখানে এত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন, একদম ছাদের উপরে খোলামেলা পরিবেশ, ফ্যান নেই, এসি নেই, কিন্তু কি যে সুন্দর মানে বাতাস ছিল, এতটা ভালো লাগছে। আসলে মানে প্রাকৃতিক বাতাসের উপরে কোনো বাতাস হয় না, এত যে ভালো লাগছে বলতে পারবো না, খুবই ভালো লাগছে।
আর অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা আমার। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমার মেয়ে কর্নারে যে টেবিলগুলো ছিল ওই টেবিলগুলোতে বসতে চেয়েছিল খাওয়ার জন্য, কিন্তু মনের আনন্দে সবাই খাবার খাচ্ছিল আর গল্প করতেছিল। খাবার শেষ হয়ে যাওয়ার পরও উঠতেছিল না, কারণ এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তাই সবাই একটু ঘোরাঘুরি করতেছিল। আবার অনেকেই খাওয়া শেষ করে টেবিলে ব্যাগ রেখে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পর আর কি করার, তারপরে মেয়েদেরকে বলছি যে চলো আমরা এখান থেকে চলে যাই, তাহলে 9 তলাতে আমরা যে খাবার খাই। এটা তো 10 তলার ছাদের উপর। কিন্তু মেয়েটার মন অনেক খারাপ ছিল। তারপরে ও মেয়ে বলেছে না মা আর একটু ওয়েট করি। এই যে আর একটু ওয়েট করার কথা বলেছে, তারপরে আমরা এই ছাদের উপরে আবার আরেকটু উপরে সেখানে উঠছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা 9 তলাতে চলে আসছি। এসে খাবার অর্ডার করছিল ওর বাবা, আর মেয়েটার মন অনেক খারাপ ছিল। খাবার অর্ডার করেছিলাম আমরা হচ্ছে বাটার নান আর হচ্ছে শিক কাবাব। খাবারগুলো মাশাআল্লাহ খুব টেস্ট ছিল। আর সঙ্গে ছিল হচ্ছে আপনার ফালুদাটাও খুব ভালো ছিল। খাবারের মানটা আসলে অনেক ভালো ছিল, খুব টেস্ট ছিল মাশাআল্লাহ। এই যে আমার ছোটো মেয়েও কিন্তু কম না, সেও একা খাওয়ার চেষ্টা করতেছে। আমি ওকে খাওয়াই দিতে চাচ্ছিলাম, কিন্তু না, সে চামচ দেখাবে। এক হাতে একটা চাকু নিয়েছে, আর হাতে চামচ নিয়েছে, দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ। সে চামচটা পাশে রেখে তারপরে খাচ্ছিল। এই হচ্ছে অবস্থা। বড় মেয়ের থেকেও ছোটো মেয়ে কম না। তার বোন যেভাবে খাচ্ছে সেও সেভাবে ট্রাই করার চেষ্টা করতেছিল। তো পুরা খাবার টেবিলে কিন্তু একবারও